গায়ে মেখে বাজবে যে বাঁশির সুর তো তুমি হৃদয়ের অপর জানি বকুলের রং গায়ে মেখে বাজবে যে গোলাপি খাবি গায়ে তুমি কাছে বেলা গোলাপি খাবি গায়ে মেখে তুমি কাছে বেলা ভালোবাসি তুমি নামটা জানিয়ে শুধু ডাকবো তোমাকে কানে কানে বলে কানে কানে বলে কানে কানে বলে তোমার জন্মদিন তোমার অনেক আগে বলে দিয়েছি তুমি বললে কি আমি আসতে পারবো না সত্যি আজকে এসে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি প্রিয়াসী মন ঘনঘমশাই কে যেন আমার প্রিয়া প্রিয়া রয় ভাবতাম আমি ভালোবেসেছি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কিন্তু আজ জানলাম সে শুধু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয় সে একজন ভাবক কবি আরে জামাই বাপ সরি 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 আরে লিখেলা তুই কেমন আছিস চলে যাচ্ছে তবে ফেলে যাচ্ছে তোমার এসে ফুলের মনে নিজেকে সঁপে দিতে আমি জানি দিদি ভাই প্রেম পবিত্র প্রেম করলে মন শরীর সব ভালো থাকে আর যদি বা ছেলে পাকাবো বলেছিস আর পাকাবো নয় এক কাপ চা নিয়ে আয় আরে তোর দিদি কি আর তোকে একটা সুখবর জানাবো সুখবর এই বলো না কি খবর আগে চা তারপর সুখবর তারপর তুই তো তাই ভালো ডাউটুকুর হয়েছিস তোর জন্য আমি একটা ছেলে রেখেছি হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে কি পাশেন সুন্দর নাম তো আর আমি না আসা পর্যন্ত সুখবরটা তুমি দিদি ভাইকে জানাবে না ওকে আমি আসবো তাহলে তুমি সেই কথা আমাকে বলবে আমি ততক্ষণ জানিয়ে আসছি আরে কি এখানে আছে তো ঠিক আছে আমি কোনো চিন্তা করছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ আমি তো ব্যাপারটা তো বুঝলাম হ্যাঁ ঠিক আছে রাখলাম ওকে বেটা তো টেনশন করতাম না আমি এক্ষুনি আসছি এই বিশু সবে তো এলে আবার তুমি কোথায় চলে যাবে আরে তুমি বুঝবে না আমার ছোটবেলার বন্ধু কি পাহা ওয়েট ফর সামটাইম আমাকে না জানিয়ে চলে গেলে আচ্ছা মশাই এখন যাচ্ছ যাও তবে তোমার জন্য আমার কাছে একটা সুখবর আছে আর তুমি বাবা তুমি যতক্ষণ আমার সুখবর শুনছো আমার সুখবর আমি তোমাকে বলবোই না বলবো না আমি যে ভালোবেসে ফেলেছি আমি সেই পাখা দুটো মেলেছি আমি যে ভালোবেসে ফেলেছি আমি সেই পাখা দুটো মেলেছি আমার মনে আঘাত
সাথে মনের কথা বলবো না, মনের কথা বলবো না। তোর বাবা, আমি শুধু কাগজটাকে ভেবে যাচ্ছি যে কি এমন সুখবর আমাকে না জানিয়ে চলে যেতে হবে। প্রথম প্রহরে আমি ঢোকাবো ধীরে সে শোনাই আমার সমস্যা সুতোই বুড়ি মাকড় সার ফুলের গন্ধ হইবে সবার, তাই তো এলাকায় সবাই বলে একটাই নাম, আমি নাকি অভিষেকে খাবা। আসি তো এখানে বসে যাই। কলেজ থেকে টিকেট করার হিসাব সেদিন যেটা পারিনি আজ डर लगते हैं, डर क्यों? अब तुमसे कैसे? तुम है কলেজ থেকে মেরে মেরে তোর এখনো আসামে নেই, আজ তার প্রতিফল পেতেই ভুলে যাস না, এই বাড়ি হলো ভাই হলো লালি রূপ, আলি লালি কারখানায় তোদের মতো মানব জাতির জন্ম। কারখানায় আমাদের মতো পুরুষের লেবারগিরি না করলেও কোন প্রোডাক্ট তৈরি হবে না। মানুষটা মানুষ হবার জন্য যোগ্যতা লাগে, কিন্তু জানোয়ারকে জানোয়ার হবার জন্য কোনো যোগ্যতা লাগে না। সত্য বলা রবি সত্য বলা চেলে পূজাতে ঢোকাবো আর সোজা ছট পূজাতে বার করবো রে। আমি তোমার দুটো পায়ে ধরছি, আমাকে বেরো না, আমার এখনো বয়স হয়নি, আমাকে ছেড়ে দাও, আমার সবাই কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরো না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমার আর বয়স হয়নি। আমি দিইনি, কিন্তু এখন তুমি আমাকে জড়িত করবো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলেছিলাম না আমি কি আমার একটু প্রেম দিয়ে আমি তোর প্রেম করি না, এখনো টাইম হয়নি, ছেড়ে দাও, ছেড়ে দাও।
ए लालू का ओए याद रखना ए लालू का असली बापे होली बड़ा वाले मेरे बड़ा वाले मेरा चला इज्जत के सलाम कर বিশু তুমি 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 কোথায় বিশু ওই এই শয়তানটা আমার জীবনটাকে নষ্ট করে দিলে বিশু আমি যে আর বাঁচবো না বিশু তোমাকে দেখতে পাচ্ছি না কেন বিশু আমার কাছে এসো না বিশু বিশু আমি 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 চাই আমি পারবো না বিশু এই শান্তি তুমি একবার কথা বলো শান্তি গভীর হয়েছে পৃথিবী তুমি একবার কথা বলো শান্তি তুমি একবার বলো শান্তি তোমার গিয়ে যাচ্ছ শান্তি তুমি একবার বলো শান্তি বিশুদা বিশুদা তোমার চা দিদিভাই তোমার কি হচ্ছে তুমি একবার কথা বলো দিদিভাই বিশুদা তুমি পারলে আমার দিদিভাইকে খুন করতে আমার সাথে আমি খুন করতে পারি না কোথায় যায় কারো চোখেই পড়ে না খুন কে করেছে না বিশেষ হলো আমার সাথে আমি খুন করতে পারি না খেয়ালি আমি তোদের বারবার বলেছিলাম না এই জল লাগে রাতে চপের মালা দিলে রক্তে গঙ্গা বয়ে যাবে না ছাড়বো না আমার দিদিভাই খুনিকে আমি ছাড়বো না আমি এখন থানায় যাচ্ছি কি সুন্দর মদিনার মতো মেয়েটা মাটিতে পড়ে আছে হাজার হাজার মানুষ খুঁজছে কারোর চোখে পড়ে না মনে শালা শহরের বাচ্চায় কালকালি করলো ছড়িয়ে দিতা তার মানে বিশেষ আমার সাথে আমি খুন করতে পারি না আমি জানি তুই খুন করতে পারিস কারণ তোর বংশের আভিজাত্য আছে মান সম্মানের ব্যাপার আছে কিন্তু তোর
হাতে ওই ছুরিটা প্রমাণ দেখিয়ে দেবে ফরেন্সিক রিপোর্টে। চিন্তা করি না ভাই, আমি তোর জন্য আছি। আর তুই যে ডনের ছেলে না, আমি সেই ডনের বাপ। আসুন আসুন অফিসার আসুন, এসে আমাদেরকে বাইরে করে ওকে ঘুরে অ্যারেস্ট করুন। বিশ্বপ্রতাপ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওকে যত্ন সহকারে নিয়ে যাবেন, কোনো না যেন ত্রুটি রাখবেন না। আমি মামার বাড়িতে দুটো কাপ করে ভাত খেয়ে জেল থেকে ফিরে এলে আমার দেখা হবে রে। তুই কি আমার সঙ্গে বলবে? আমি জেল থেকে ঘুরে আসি, তাই মতন তোর সাথে আমি বোঝাপড়া করে নেবো রে। দিদি ভাই, আমি ছেলেকে কথা দিচ্ছি যে তোমাকে খুন করেছে সেই খুনিকে আমি কোনোদিন ছাড়বো না। রানী, তুই কাঁদিস না রে, তুই কত কাঁদছিস না, আমার বুক ফেটে হাহাকার হয়ে যাচ্ছে। ওই দেখ, তোর চোখ ভর্তি চোখ, আর আমার শালা আমার চোখে জল নেই কেন? এ উপরওয়ালা, আমার চোখে একটু পানি দাও। তুই কাঁদিস না, চুপ কর, চুপ কর, চুপ কর, তুই কাঁদিস না, কাঁদিস না রে। মছির নয়ন কান্না ছেড়ে খেলা, এই তো আজকের আনন্দ আর আনন্দ, পার্টি আর পার্টি, কি আনন্দ যে হবে সে আর বলে বোঝাতে পারবো না। এই ভিতরে কে আছে? ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেয়া। মায়াবী ইশারা যাকে ইশারায় পুতুলায় মন তোমাকে কাছে চাই। মায়াবী ইশারা যাকে ইশারায় পুতুলায় মন তোমাকে কাছে চাই। কেন যে দূরে দূরে থাকো সুরে কাছে এসো না না না, চোখে চোখ রেখে ভালোবেসে ডেকে ডাকো না। এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসা, এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসা। শাবাশ শাবাশ, হেভি গান জানো অফিসে। আমি তোমার গান শুনে নাই মুগ্ধ হয়ে গেছি। বলো বলো, কি চাও তুমি? এইটা অনেক তো নাচে কানে দেখলি, এবার আমার বক্সটা দে। কেন দেবো না? আমার রুমে রবিন ভাই বসে আছে, তুমি সেখানে গিয়ে তোমার বকশিসটা নিয়ে চলে যাও। मैं हूं, हम किसी के कम नहीं। गई बड़े एक चले किस्ती मत। আমি শিক্ষিত ভঙ্গ সমাজে আমি যে বাঁচতে চাই না। আমাকে সবে শুনলাম ব্রাদার, মৃত্যু দিয়ে সমাজকে শিক্ষা দেওয়া যায় না, মাথার জন্য লড়াই করতে হবে। আমি ভাই বোন মিলে লড়াই করে যাবো। আমি জানি তুমি নির্দোষ, সমস্ত প্রমাণ আমি উচ্চ আদালতে পেশ করবো। মিথ্যা প্রমাণ দিয়ে আদালতকে অবমাননা করা যায় রেসপেক্ট না দেবে। হ্যাঁ, আসলে বিষয় নেই, বিশ্ব প্রতাপ কহ। আসল খুনি আমি নই, আসল খুনি তুই একটাই কথা মনে রাখবি, তোর নিঃশ্বাসে আগুন লাগলে হাজার হাজার নারী ধর্ষিত হয়ে যায়, আর আমার নিঃশ্বাসে আগুন লাগলে তোর মতো ছেলেকে নয় হাজার হাজার খুনি তৈরি করে দিতে পারি না। खतरनाक खिलाड़ी कैसा होता है
तू साला देख ले অন্যের আদালতে পাপের বিচার হয় না, আসলে এদের মতো খুনি নেই। তাই তো ভদ্রতা সমাজে একটা নারীকে ধর্ষণ করে তাকে খুন করে এই সমাজ চিরকাল করে বলে এটা একটা ছোট্ট ঘটনা। তাই তো এমনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পয়দা হয়ে যাচ্ছে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল কিংবা মাওবাদী। আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। এই নিষিদ্ধ পল্লীর কোন নারী তার শরীরের চাহিদা মেটানোর জন্য এই নারী ধর্ষণকারীকে বাঁচাতে চায়। এই নারীকে কি বলা যায়? ইউ না বিশ্বকর্মা, তুমি কি করছো? আইন নিজের হাতে তুলে নিও না। সেদিন খুলেছিল আপনার আইন, সেদিন আমার স্বাধীনতা দিয়েছে, সেদিন খুলেছিল আপনাদের আইন। এ আইন আমি মানি না। তাই আমাদের আদালতের বিচার শেষ। আজকের আমার আদালত বিচার হবে, তার রায় হলে মৃত্যুদণ্ড। একে আমি শেষ করে দেবো। কি করলে বিশ্বকর্মা? আমরা এখন তোমাকে কিভাবে বাঁচাবো? আমার শান্তি, আমার শান্তি। এই শয়তানের ছেড়ে নিয়েছে স্যার। আমি যে বাঁচতে চাই না। দিদি আমাকে ক্ষমা করে দেবে। না ভাই না, দিদি আমি আসছি দিদি। না ভাই, আমাকে ক্ষমা করে দিও। তুই ভুল করিস না। এই স্যার, আমি তো আছি। আমি আসছি স্যার। না ভাই না, শান্তি, আমি তোমার কাছে আসছি শান্তি। না, আমি তোমার কাছে আসছি শান্তি। না ভাই না, না, না ভাই না। এ ভাই, এ তুই কি করলি রে ভাই? তোর সে তিন কুড়ি কুড়ি তোলার স্বপ্ন শুরু ভেঙে দিলাম। আমি যে স্বপ্ন ভাঙার কারিগর, জীবনের খেয়া ঘাটে ভালোবাসা শুধু যে খাদা পরিশুদ্ধ হয়ে গেছে বাবা। এই শান্তির বুকে সন্ত্রাসের খাবার। আমাকে ছেড়ে চলে গেলি ভাই, কিন্তু যাবার সময় একটা কথা বলে গেলি না, রাখি পূর্ণিমার দিন আমি কার হাতে রাখি বাঁধবো? ভাত দিয়ে দিই, তুই কার কপালে ফোঁটা দিয়ে বলবো? জমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এই ভাই একবার কথা বল ভাই, ভাই তুই আমাকে ছেড়ে যাস না।
পাখনা মেলে বসনা রঙ্গ বদলায় প্রজাপতি পাখনা মেলে বসনা রঙ্গ বদলায় ডুমুর করে গুনগুন পাখি গান গায় ডুমুর করে গুনগুন পাখি গান গায় ডুমুর করে গুনগুন পাখি গান গায় জীবন ঘেরা ঘাটে ভালোবাসা আজো কাঁদে ও ভালোবাসা কাঁদে ভালোবাসা কাঁদে জীবন ঘেরা ঘাটে ভালোবাসা আজো কাঁদে ও ভালোবাসা কাঁদে ভালোবাসা কাঁদে হয়ে গেছে বাবা শান্তি হয়ে গেছে সন্ত্রাস খাওয়া হয়ে গেছে বাবা শান্তি হয়ে গেছে সন্ত্রাস খাওয়া 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 আমার বন্ধুকে সম্বল দিতে গাইলে দেখো আমার বন্ধুকে সম্বল দিতে গাইলে দেখো সমুদ্রে আমি রাজা কাটামাটি সংসার এই টিকা ব্যালেন্সে কি হয়েছে আল্লাহর দুহাতে টিকে উঠি মজাতে বৌদি ছুটে গেছে কি হয়েছে আমার বন্ধুকে সম্বল দিতে গাইলে দেখো আমার বন্ধুকে সম্বল দিতে গাইলে দেখো আমার বন্ধুকে সম্বল দিতে দাদা সরকার আমার ঢোকাচ্ছে আর আমি অপরের ঢোকাচ্ছি মাই তো মিথ্যে কথা নয় এই তো কালকে সারাদিন ঢুকি ঢুকি রাত 10টার সময় বাড়ি এই হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে শুয়েছি ভদর মা ফোন করেছে ওদা সকলের ঢোকালে আর আমারটা ঢোকালে কি করবো শুয়ে শুয়ে ভদর মাটা ঢুকিয়ে দিলাম মাইদা মিথ্যে কথা নয় সকালবেলা লোক নিয়ে মাঠে কাজে গেছি 1 কোমর করে জল মাঠে যেতে পারিনি মরির মা ফোন করেছে ওদা সকলের ঢোকালে আমারটা ঢোকালে কি করবো 1 কোমর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরির মাঠটাও ঢুকিয়ে দিল খারাপ ভাববে না আমি কি ঢোকাচ্ছি আমি তো ভাত ঢোকাচ্ছি আমি তো লক্ষ্মী ভান্ডার ঢোকাচ্ছি আমি তো বেকার ভাতা ঢোকাচ্ছি দাদা কি বলবো কাগজপত্র এনে হাতে হাত মিলিয়ে চলে যাচ্ছে এই 42 বছর বয়স আমার ঘরে কেউ ঢুকলো নি দাদা আমি সকলে ঢোকাচ্ছি আমার ঘরে কেউ ঢুকলো নি আমার কি মনে হয় জানো আমার মনে হয় কে যেন আমার ভেড়ে দিচ্ছে আটা বানাবে কতুলিতে বলো আটা বানাবে কতুলিতে আরে আটা বানাবে কতুলিতে আটা বানাবে কতুলিতে আটা না কলম ধরা বেগুনা মাছ বলে আটা বানাবে কতুলিতে বলো মাগো দুঃখের কথা কি বলবো এই দাদা না কুরপি আগে বেগুন বাগান হয়েছে মাগো এই লম্বা আর এই মোটা কালো বেগুন আমাদের উড়া উঠা আমার নাতি বলেছে বলে ঠাম্মা আমি বেগুন ভাজা দিয়ে আর খিচুড়ি খাবো মাগো সেই আজকালে গেছি মাগো যেই গোটা দিয়ে বেগুন তুলে কচর করে নিয়েছি 4-5টা লোক এই লম্বা টোবা নাচিনে ছুটে আসছে বাড়িতে বেগুন চুরি করে এত দেবড়া তো অবস্থা খারাপ করে দেবো কি বলবো মা নাতির আবদার মেটাতে গিয়ে লোকের কাছে মার খেয়ে মরি আর মা বেঁধে ভোরবেলা উঠে কোথায় চলে গেছে তার খুঁজে পাইনি দেখো
তুই না খেজুরি খাবি তো স্বাদ হয়েছে আর এখানে সে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর তোর কাছে কত বছর বলছিলি যে খিচুড়ি খাবো বেগুন ভাজাতে? আরে আমার সঙ্গে তুই যেতে পারলি নি? হ্যাঁ? বাবা এখন তো আমার লোক ফিটা মেরে ফেলে দিত। কেন, কি হয়েছে কি? এই তুই বললি ঠাম্মা আমার অনেক দিনের আশা আমি বেগুন ভাজা আর খিচুড়ি খাবো। হ্যাঁ, তা ঘরে কি বেগুন আছে বল? হ্যাঁ ওই তো ওই হাজার পাড়ার গ্রামে গেলুম যে মা বাগান ভর্তি বেগুন হয়েছে সবে গোটা চারা তুলে পোঁচার করে নিয়েছি অমনি লাঠিটা ছুটে আসছে তো ছুটে পেরিয়ে। তুই একটা সদস্য রে বৌদি, আর তোর ধরে লোক মারতেছে। বাইরে কি করবো তারা কি আর জানে যে কে সদস্যর বৌদি হয়েছে? কি বলবো ভাই? হ্যাঁ, বল। এই যে দেখ না এই শনিবার বার আছে আমার বার মঙ্গলের বার হ্যাঁ, তো দাদা যাতে ভালো থাকে সেই কামনায় আমি বার করেছি। তুই বার করেছিস? হ্যাঁ বার করেছি বাইরে ঘরে কিচ্ছু নেই আচ্ছা। পুজো আর কিচ্ছু নেই। হ্যাঁ। আর কি বলি শোন হ্যাঁ। সামনে বাজারে চলে যা হ্যাঁ। 1 কিলো পাঁচে পানি ফল নিয়ে আসবি। পানি ফল খাবি? হ্যাঁ কিলো পাঁচে পানি ফল নিয়ে আসবি ওই কটা হবে? এই আর 15টা লেবু নিয়ে আসবি। বার করতে যে দেখো 5 কিলো পানি ফল আর 15টা কি লেবু। হ্যাঁ আর কি আর 3 কিলো মোষের দুধ নিয়ে আসবি। আর করবে? কি আছে? সংসারে খাদ্য করে দেবে। এই কি? 3 কিলো মোষের দুধ আনবি মনে করো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তাহলে এই ব্যাগটা ধর হ্যাঁ। পানি ফলকুটা নিয়ে ভাই আমি তখন চান টান করে আর পুজোর জোগাড়টা করে নি। ঠিক আছে, যা। বাজার যদি না নিয়ে তুই ঘরে যাইছি রে হ্যাঁ, হ্যাঁ। তোর ব্যবস্থা আমি করে দেবো তবে না, না, তুই যা। আর সারা জীবন খালি বিয়ে করতেছি হ্যাঁ। তোর বেগ চিন্তা আমি করেছি হ্যাঁ। এই যে তোর আর কোনো চিন্তা করতে হবে না। তোর আর চিন্তা করতে হবে না রে বৌদি, চিন্তা করতে হবে না। আমার মনে হয় কি জানিস, কি রে কে জানো আমার ভেড়ে দেছে। ওরে তোর ঘরে যায়নি তোর ফুল তো ফুটে গেছে। কোথায় 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 তারপরে ওটা ফুল আমার গায়ে ফুটেছে না কোথায় ফুলে পড়ে? এই তো যৌবনের ফুল ফুটে গেছে। মিথ্যে কথা বলিনি, যৌবনে ফুল ফুটে তার আমি দেখা পাইনি। এই তো বিয়ের ফুল ফুটে গেছে। মিথ্যে কথা। এই মিথ্যা কথা না, কি বলিস শোন আমি তো তোর দ্বারা কিচ্ছু হবে না। আজকে আমার মাকে নামতে হবে আমি তোর একটা কথা কানে কানে বলে দেবো হ্যাঁ বলিস। সেই কথা যদি তুই শুনিস হ্যাঁ, বল। তাহলে দেখবি আমি কালকের মধ্যে তোর বিয়ে পাকা হয়ে যাবে। ঠিক বলছিস? হ্যাঁ হবে। হ্যাঁ রে ভাই আর কি বলিস শোন কি, কি? তাহলে তুই বাজারটা করে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। এনে আনলে আর আমি তোর কানে কানে সেইটা বলে দিয়ে আমি তাহলে এখন চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। বাজার যদি আনিস ভালো হ্যাঁ। নাহলে তোর মাথা চিবি খেয়ে নেব। তুই এখন নয় খা, দাদা বাড়ি নি ও যেন ক উঠেছে। পার করতে যে দেখো সংসার মজিয়ে দিচ্ছে। সারা 5 কিলো দুধ খাবে, 10টা লেবু খাবে। হ্যাঁ দরকার নেই বাবা, যাই এক্ষুনি না গেলে অবস্থা খারাপ করবে। ওদিকে চান না ঢোকাবো সেদিকে জ্বালা, আর এদিকে বাড়ি এলে না বাজার ঘাট করলে সেও জ্বালা। কোনো চিন্তা নেই, বাজারটা করে আনতে যাই। সমুদ্রে আমি আমাকে সংসার একটি কাপড়ে আর ধরে দু হাতে চিন্তা মুটি মাথা বৌদি ছুটে যাচ্ছে কি হয়েছে আমার বৌদিটা সম্বল চিন্তা मेरी हमदा जाते हो तो जरा जरा কি মাছ যাচ্ছে গো মালের দানা পড়ে গেছে। चाहूंगा मैं तुझे हमदम मेरी जिंदगी मनोरम है तुझे खुशियाँ मेरी बंदगी चाहूंगा मैं तुझे हमदम मेरी जिंदगी मनोरम से तुझे खुशियाँ मेरी बंदगी तू ही जियो तू ही मरना
নমস্কার 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 মাই নেম ইজ মোনা। আমি থাকি কলকাতাতে, আর বাবার অসুস্থর কারণ শুনে আমি এখানে ছুটে এসেছি। আর এসে দেখি বাবার দোকানে বসার মতো লোক নেই, তাই আজ আমি এসেছি বাবার দোকানে বসবো বলে। এই যে দেখো না, এই ফল দোকানে এত বেচে কেনা, যার জন্য বন্ধ করে রাখাই যায় না। এই তো আজ এসেছি যখন, এই ফল দোকানে আমি সেল করবো। ওটা মগরা হাট ঘুরে বেড়াচ্ছি, পানি ভল দেখা পানি। ওই পানি বল। 5 কিলো পানি ভর লাগছে, পানি ভর পানি ভর লাগছে আমার আরে কি নেবে? পানি ভর পানি ফল? হ্যাঁ পানি ফল আছে তো। পানি ভর আরে তুই নিবি কত সেটা বল। ও ওইটা পানি ভর তো পানি ফল আপেল সব আছে, তুই নিবি নাকি সেটা বল। বহুদিন এক বছর 5 কিলো। তুই 5 কিলো পানি ফল নিবি? হ্যাঁ। ঠিক আছে আয়। ডাক্তার দিন চল মারছে মনে হচ্ছে হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, এবার হবে লক্ষণ দেখা দিচ্ছে। হ্যাঁ লক্ষণ দেখা দিচ্ছে, আমি বুঝতে পেরেছি। এবার হবে। এই পানি ভালো দ্বারাই হবে রে। লেবু রে লেবু। 5 কিলো 5 কিলো 5 কিলো 5 কিলো বুঝলে 5 কিলো দাও। হাঁটা করতো যেখানে 5 কিলো দাও। ইউ ব্লাডের সঞ্চয় স্টুপিড, আমি তো তোকে কে দিয়েছি, তোকে আজকে আজকের এই মগদা হাতে হাত কমিটিকে ডাকবো, আর তোর উচিত শিক্ষা দেবো এই দিয়ে। কেন আমি তোমার কি করেছি? তুই হাতের মাঝে আমাকে জড়িয়ে ধরলি, আজকে তোর উচিত শিক্ষা দেবো। কেন আমি তো 5 কিলো পানি ভর চেয়েছি। জঙ্গলি জানোয়ার, চিনিস না তুই আমাকে। নো বলে মারি ছক্কা, ব্যাটিংটা ভালো আছে। মানে তুই যত বল কর, এ ওদম 6 মারবে। জঙ্গলি জানোয়ার, চিনিস না তুই আমাকে। বলে মারি ছক্কা, ব্যাটিংটা ভালো আছে। No weapon, no weapon, দেখে দেখে বাচ্চা মোশন, no weapon, no weapon. দেখে দেখে বাচ্চা মোশন, তো বাবা এসেছে। জঙ্গলি জানোয়ার, চিনিস না তুই আমাকে। নো বলে মারি ছক্কা, ব্যাটিংটা ভালো আছে। স্টুপিড, আমাকে তো তোকে কে দিয়েছি। তুই এই হাতের মাঝে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিস। আমি কি করি? হাত কমিটিকে দেখে তোর উচিত শিক্ষা দেবো। এই বাঁচা বাঁচা তুই আমার কোথায় পেটিয়েছিস? কি হয়েছে? তুই তো পানি ভল নিতে বললি, ও পানি ভল বিক্রি করতেছে। হ্যাঁ। আইডা 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 খালি ঝাওয়া ঝাওয়া করতে ভগবান মুখ করে কি কারবার শুরু করেছে বলদিনি? চোখ মারতেছে। ওর কাছে আমি গেছি বলে আমার খালি আমার দই দিচ্ছে বলে তুই আমার ডিস্টার্ব করেছিস। এই ভালো কাকি, একটু আমার খাবার ধরে কুনা কেন মারলি রে? এক কুনানি পানি ফালতেছে তা বল দিতে পারলি নি? পান ফল দিতে পারলি? এটা কি মগের মূল্য? ফ্রিতে পান ফল দেবো? ও ভগবান তুই ফি চাইছিস? বলি রে আমি 5 কিলো পানি ভল নেবো, তাই একটু বেঁচে খুঁড়ে নেবো নি। ওই কাজে গিয়ে বসে একটু বাঁচতেছি। আইডা 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 খালি চোখ মারতে। ভগবান কি আকেল বলদিনি? হ্যাঁ এ মেয়ে ছেলে মেয়ে কিছু পারবে না, খালি সবার চোখ মারতেছে। হ্যাঁ বাবা গেলাম আমাকে।
আর দিদি বলে হ্যাঁ। ধরে মারতে যে কি খাবো না ও তো ধরে মারলো হ্যাঁ। হ্যাঁ? আমি ছিলাম রে তো মেরেছে ও কই এবার গা হাতে দেখ এই এবার গা হাতে দেখ তো কত সাউ এবার গায় ও বাবা কি খাবো না বাবা যে মেয়ে কি সাওয়াল রে আই বেঁচে আছি আমার সামনে আমার দাঁড়া ধরতে আছে তাহলে যে কি করা উচিত হ্যাঁ এই তুই আমার চিনিস তো হ্যাঁ আর লোকা হলে কি হবে দেশি মুরগি যা আমি এক কাপড় ডিম পরে চলে যাবো আপনি এত বড় বড় কথা বলছেন আপনি জানেন এই ইডিয়েটটা আমার সাথে কি অসভ্যতামি করেছে বাবা বাবা তাই একটুর মধ্যে আমার দাও তোমার কোথা কি করে ফেলেছে কিচ্ছু করিনি আন ভোলা বেড়ে ভুলে কি করবি শুরু পাশে সিগন্যাল নাম্বার ডিস্টার্ব করে আমার শুরু কেন আমি কি তো ছোট বোনের ফোন নাম্বার দিচ্ছি এই চুপ কর বাবা রে বাবা তুই ওর কোথা কি করেছিস তাই তো ধরে মেরেছে আর তুই ওর বোনের ধরে টানতেছিস পা জুতো দেখ খুলে নে মাথার কাঁধে করে মারবি হ্যাঁ ও পুরনো হয়ে গেছে হ্যাঁ পুরানো হয়ে গেছে আন ভোলা বেড়ে ভুলে কি করবি শুরু পাশে সিগন্যাল নাম্বার ডিস্টার্ব করে আমার শুরু এই চাপতি কো ইঞ্জয় করবো চাপতি কো ইঞ্জয় করবো সুযোগ আমার এসেছে তুমি জানার জিনিস না তুমি আমাকে বলে তোমার সংখ্যা ব্যাটিংটা ভালো আছে চুপ কর তুই আমি এখানে গল্প দিইনি ব্যাটিং ভালো আছে তো যদি ব্যাটিং ভালো থাকবে তো একদিন পরে আই পড়া হয়ে ঘুরতে আমার ব্যাট আমি কারো দেখাবুনি বলে পার করি কত দিন ধরে খুঁজিছি বলি ভাই তোর আর বেশি বয়স নেই তোর শ্মশানে কাজ এগিয়ে গেছে এবার অন্তত বিয়েটা করে ফেল পরে বৌদি আমার কি হয়েছে তা কেদার কেমন ফেরতে চাও কোথায় হয়নি কি বলবো আমি অনেক টাকা চেষ্টা করতেছি কোথায় হয়নি তা না হলে আর এত না কি করবো বলদি বলছি রে, আমি জানি আর হবে নে জন্ম মৃত্যু বিবাহ সবই বিধির বিধান বেলায় পড়তে গিয়ে মিলল না সংসারের সমাধান তুই তো জানিস বল কেউ না জানে তুই তো জানিস তোর জন্য কত জায়গায় কত কি আমি করে ফেলেছি আমি না বলেছি বল কোথায় এটা মানসিক করতেছি কোথায় মুদো বাদ দিচ্ছি কোথায় গন্ডি দিচ্ছি হ্যাঁ। কত জায়গায় কত কি করেছি তবু কি আর সে কাজ হলো হবে নে জন্ম মৃত্যু বিবাহ সবই বিধির বিধান বেলায় পড়তে গিয়ে মিলল না সংসারের সমাধান মধু বলে গানে চলে মধু বলে গানে চলে চাই আমি বন্ধু করতে ওই পড়ে গেছে ওই পড়ে গেছে যা আবার বাবা এই মারা বাবা নাতি জ্বালায় আমি মাটি খুঁড়ে ঢুকে যাই যেখান যাবে লম্বা হয়ে খালি চিত হয়ে শুয়ে পড়ে এমন ইচ্ছা করতেছে ওর পেটে ওর পাতুল দিয়ে ফুসফুসি চটকে দিয়া বলে না যেখান যাস লম্বা হয়ে ফুস কেন রে বৌদি রে এই 42 বছর বয়স কন্ডি কেটে কেটে বুকে পড়া পড়ে গেছে আর লাস্টে কিচ্ছু হতে পারে না বন্ধু হব না সবে তো বন্ধু হয়েছে হ্যাঁ। দেখ না আরো কত জায়গায় কত কি হয় হবে হবে হ্যাঁ হবে না মানে হবে হ্যাঁ 100 বার হবে তা না আমি আছি তো। হ্যাঁ ভাই তা তোর বাড়ি কোথায় রে তো দেখতে তো বেশ এখন নাটক শুনে দিচ্ছি আবার আমার বাড়ি হ্যাঁ? আমার বাড়ি কলকাতা কোথায় চেতলা চেতলা হলে কি করবি চেতলা আগে চিত হয় খুবই কেন ওখানে আমার মাসির বাড়ি তাই লেগে যোগাযোগ করতো তোর মাসি বাড়ি ও কি করবে রে আমি যোগাযোগ করতুম তোমরা যোগাযোগ করে খাইনি যেটুকু ধরে দিচ্ছি সেইটুকু নিয়ে থাকো হ্যাঁ মা গো কি বলবো এই চেদা এই চেদা কি বলবো মা এই কলেরা জ্বালা আমি জ্বালায় চলে গেলি এই দেখ না বিয়ের বয়স হয়ে গেছে এখনো বিয়ে দেবো মেয়ে খুঁজে পাইনি মা গো কত কষ্টে একদিন কত কষ্টে অনেক দূর সম্পর্কের নাতনি তাদের সঙ্গে বিয়ে দেবো বলে আর ঠিক করেছি তার নাম জোনাকি জানিস ভাই আমরা ওটা কোথাও তোদের নাম্বার জোগাড় করনি তার ফোন করে বলতে বলে তোমার নাম জোনাকি তা মেয়েটা বলেছে বলে হ্যাঁ বলে তোমার পেছনে আলো জ্বলে দেখতে হবে তুই ফোনটা রাখ সেইটা রেখে দিল মা সেখানটা মেয়ে আর পেলুমনি এমন নাতি তাই ঠিক বলেছি তো যার পেছনে আলো জ্বালানে তার নিয়ে কি সংসার করা যায় ওই জন্য তোর জীবন সারা জীবন অন্ধকার হয়ে গেছে আমি জানি আমার ভবিষ্যৎ অন্ধকার এবার জানা মেয়েটা কত গেছে দেখি না হ্যাঁ ভাই তুই সত্যি কথা বলবি আমার দেওয়ার তোর কি করেছে কোথায় কোথায় হাত দিতে সত্যি কথা বল
দেখো বৌদি, হ্যাঁ। আমি আমার বাবার দোকানে ফল বিক্রি করছিলাম। আচ্ছা। আর ফল বিক্রি করতে বসে আমার একটা সমস্যা আছে যে সবসময় চোখ ঝাপটাই। ও সবনা, তারপর? আর আমি ফল বিক্রি করছি আর এই ইডিয়েটটা বলছে আমি 5 কেজি পানি ফল নেবো। তাহলে আমি ওকে ডাকলাম, ও আসলো, পানি ফল নিতে ব্যাগ না ধরে ও আমাকে জড়িয়ে ধরলো। কি সবনা, তোর আসলে আক্কেল রে। এই বাজারে এত কচি কচি ছাগল আছে, তাদের দিকে চোখ ঝামটায়নি, এই বুড়ো মালের দিকে চোখ ঝামটি। আহা রে, ও খালি বারবার খালি খালি এরকম করতে চোখ লাগলো জানি আর ওর আছে আমার লাগলো জানি। তুই ঝামটানি আর ও কামটানি। তাহলে কি বলি শোন, এই বাজারের মধ্যে যখন তোর সম্মানে হাত দিয়েছে, যখন তোর মান সম্মানে আঘাত নিয়ে গেছে, তাহলে কি বলি শোন, ও বুড়ো হোক বৃদ্ধ হোক, তুই ভাই বোর বিয়ে করে নে। দেখো বৌদি, আমি বিয়ে করতে পারবো না এই ইডিয়েটটাকে। এই! বুড়ো হলে কি হবে কচি হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসা কি কচি রে, বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ, এই মানুষটা বুড়ো হয়ে গেছে, ভালোবাসা একদম কচি হয়ে গেছে। ঠিক আছে বৌদি, তুমি যখন বলেছো তোমার সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম। আর ভাই কি বলে শোন, তাহলে তোর বাড়ি কোথায় আমার জানাবি, জানালে আর তোর বাম্মার সঙ্গে গিয়ে কোথায় বলে আসবো, ঠিক আছে? আর এখন তোরা দুজনে একটু ভালো করে আলাপ পরিচয় করে নে, আর যেন বাজারের মধ্যে গেলে ধরে ধরে খেয়াইনি, একটু ভালোবাসা কর, আর আমি বরং যাই আমার বোতলটা সেরে নি। সত্যি তোমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে আমি আগে জানতাম না। তুমি জানো না আমার মতো অনেক প্রতিভা লুকিয়ে আছে, তবে সব প্রতিভা নিয়ে আমি বাইরে বেরোই না। কিছু কিছু বাড়ি রেখে আর কিছু কিছু নিয়ে বাইরে বেরোই। এই তো দেখো না, কালকে আমি পঞ্চায়েতে গেছি, দেখি না 10টা মুরগি বাচ্চা দিয়েছে। বলে বাজু কাজ দিল হয় তুই দিবি আনো যা। তা 10টা বাচ্চা আমি কাজ দেবো গো। বৌদি বলি বৌদি একটা ফোন করে দিই আর তুই মুরগি কটা মানুষ কর। বড় বড় ডিম পাচ্ছে যে গপ গপ খাচ্ছি, তো পড়ার লোক আমার কেউ কিছু বলেছে? কেন বলেনি? এগুলো চেন থাকা দরকার। এই তো ওর আগের দিন গেছি 20টা কলা চারা দিয়েছে, কারো দিনে খামার বাড়িটা ভরাট করে আর খামার বাড়ির চার ধারে লেগিয়ে দিচ্ছি। বড় বড় কাঁদি হচ্ছে, এক ফেনি করে ধরিয়ে দিচ্ছি, তবু আমার কেউ কিছু বলেছে? কেন বলেনি? এগুলো চেন থাকা দরকার। সত্যি তোমার মধ্যে এত ভালো মনের মানুষ তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। সত্যিকারে আমার বৌদি না এত ভালো, এমন কোনো ঠাকুর মন্দির নেই এই বিয়ের জন্য আমার জন্য মানসিক করেনি। তো আপনাদের কাছে বলবো বৌদিদের ভালোবাসবে, দেখবে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আর ইউ রাজা ও মেরি জানে মান বাহু মে আজা বলি মেরা মান মুझ पे छाई तेरे प्यार আর ইনো রানী ও মেরি জানে মান सुनो दीवाना ओ मेरी मेरा मान मुझको चाहिए तेरे प्यार अरे यू राजा ओ मेरी जाने मन बाहु में आजा बोली मेरा मन अरे यू राजा ओ मेरी जाने मन बाहु में आजा बोली मेरा मन मुझ पे छाई तेरे प्यार ऑटोमेटिक দিদি গো, কপাল খারাপ হলে যা হয়। বাবা মা গরিব বলে একটা ছেলে থেকে বেঁধলো, ছেলেটা আমি চোখে দেখিনি। ও মাসে শ্বশুর বাড়ি গিয়ে দেখি না, ছেলেটা বয়স মাত্র 65 বছর। তার কান হাওয়াতে নড়তে যা দাঁত পড়ে গেছে সব। সেখানে বসে আছি, আমার বয়সে একটা ছেলে এসে আমার পানা মেরে ধরে বলে, ও মা তুমি ভালো আছো? কি ওর বিয়ে হতে পারেনি এর মধ্যে ছেলে? আমার কপাল
মালটা কত ভালো দেখো। তারপর আমার স্বামী কি ছিল, এটা কে বলে, ওটা তোমার সতীনের ছেলে। মানে আমার স্বামী আগে বিয়ে করেছিল, কি করবো টাকা পয়সার অভাবে আছি পড়ে। আমার স্বামী উল্টো পাল্টা বলে বলে কত সহ্য করবে, তার এমন জায়গায় টিপে ধরেছি দিদি গো, সে পটাশ করে মরে গেছে। মানে খারাপ ভাবতো তো, তাই টুটি টিপে ধরেছি, রাত্রিবেলা টুটিরও পা তুলে দিয়েছি, পটাশ করে সে মরে গেছে। এই টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, কি হবে এর লোভে শুধু পড়ে আছি। না তো কত ছেলে টেলিফোন করতে দেখ, চলে যেতে পারলাম চলে যেতুম। সেই ছেলেটা খাইয়ে পুয়ে বড় করেছি, 4টে পেয়ে দিচ্ছি। উমা সেই 4টে বউ চলে গেছে, যাওয়ার সময় বলে গেছে, বলে তোমার ছেলের গোড়ায় গন্ডগোল। কোথায় গোড়ায় গন্ডগোল আমি জানি না। বলে আচ্ছা ঠিক আছে, এবারে 5টা বেঁধে দিই, সে আল তাহলে ছানার কামলি। তার উত্তরে যেতে বলে সে দক্ষিণে যায়। আর সেই বউটা এত বিচ্ছিরি, শুধু দিন রাত ফোন করে যাবে। আমি যদি কিছু বলেছি আমার উপর উল্টো পাল্টা করবে। বাড়ি যায় যদি উল্টো পাল্টা করে, বউ কিভাবে শাসন করতে হয় আমার কাছে তোমরা শুধু দেখে নাও। ওমর দিলাকে গালে চুরিতে, ওমর দিলাকে গালে চুরি, ওমর দিলাকে গালে চুরিতে, ওমর দিলাকে গালে চুরি। ওপর ছুটিয়ে যাওয়ার কানে গো চাকল বালি দিয়ে গেছো বলে, ছুটিতে যাওয়ার কানে গো চাকল বালি দিয়ে গেছো বলে, সেই কল বালি দিয়ে বুকে দিবু না গুন্ডনে, সেই কল বালি দিয়ে বুকে দিবু না গুন্ডনে, চাকল বালি দিয়ে গেছো বলে, ওপর ছুটিতে যাওয়ার কানে গো চাকল বালি দিয়ে গেছো বলে, চাকল বালি দিয়ে গেছো বলে, চাকল বালি দিয়ে গেছো বলে। এই অবস্থা আমি নিজে পা নিজে দেখা পাইনি। আমার স্বামীর কত করে পালন করলাম, বলবো গো তুমি এই অবস্থায় তোমার মায়ের কাছে আমার রেখে দাওনি, আমার কোনো কথা শুনুনি, আমার মোর মায়ের কাছে রেখে দিয়ে চলে গেল বম্বে ডিম গুঁড়োনো কাজে। বলিনি আমার এই অবস্থা, মা সকালবেলা করে উঠলে আমার চোখ খালি ধোঁয়া হয়ে যাচ্ছে আর মাথা খালি বন বন করে ঘুরতে। এই অবস্থায় সমস্ত সংসারের কাজ করে যাচ্ছি। হ্যাঁ মা গো এইটা এইটা না, আমি মনে হয় মাছটা গুইলে ফেলেছি। এটা দেখ বাংলা মাছ হিসাব করলে 9 মাস হচ্ছে, আর ইংরাজি মাছ হিসাব করলে 15 মাস হয়ে যায়। মাছ ধরবো আমি নিজে বুঝতে পারছি না। দেখো পেটের ভিতরে জানো এটা নাচি মারতেছে, ওটা নাচি মারতেছে, যুদ্ধ করতেছে। পেটের ভিতরে কারগিলের যুদ্ধ শুরু করতেছে। বাবারে বাবা কি অবস্থায় আমি সংসার করতেছি। আর আমার ঠাউরি মাগো আমার মরতে খেতে দেয় না, আমার কত কি খার আটা হচ্ছে, আমার ঠাউরি খালি বলে ওটা তোর খেয়ে খায়। কি বলবো মা, এই তো দেখ না এই ছোট্ট কানে হচ্ছে নদার পুরা, কি বলবো আমার মনে হয় বেটা ছেলে হবে জানিস মা। বেটা ছেলে খায়, আমার খালি ছাই ছাই জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। এই যা এই এক সপ্তাহ হচ্ছে খালি বিড়ি খেতে ইচ্ছা হচ্ছে। কি করবো মা, 2-5 দিন পরে বিড়ি ছাড়া দিনে আমি খেয়ে উইড়ে দিচ্ছি। এই দেখ না এই আজকে সকালবেলা কি মনে হয়েছে, ভুল করে খালি খালি মনে হচ্ছে যেন একজন বাংলা হলে খুব ভালো হয়। বাবা এই অবস্থা বাংলা আমি তোরা বাবু মা কত কচির মতন এর হাতে পা ধরে 1 বোতল বাংলা আমি জোগাড় করি করে 3 কিলো চালের পান্তা দে, সেই বাংলাটা গোটা সব খেয়ে নি। খেয়ে মা আই কার কি বলছিস, পুরা কি করছিস আমি নিজে বুঝতে পারছি না। কি করবো মা, আর একটা জোড়া উনুন ছিল, এত পোড়া মাটি খাট ছক হয়েছে, সেই জোড়া উনুনটা গোটা ভেঙে খেয়ে নি। কি করবো মা, এই সব জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। আর আমার স্বামীটা সেই যে আমার রেখে চলে গেছে বিদেশে, একবার আমার ফোন করে খবর দেয়নি। আজকে এমন ফোন করে জ্বালা বান মারবো, যেখানে থাক কালকে সকালবেলা ঘর চলে আসবে। তারা ফোনটা আমি ছেড়ে নিতাম। এমন উড়া হাতে পড়েছি মা, আমি লোকের কানে শুনেছি ও নয় চার দেবে, ফের আমার বের করেছে, ও খালি ছেড়ে দেয় ধান্দা, ওর ব্যবস্থাই করে দে, তবে থাকবো থাম। ফোনটা আমি ছেড়ে নি জানা। হ্যালো হ্যালো হ্যালো, ও মা এ তো ইন হচ্ছে না, খালি হ্যালো হ্যালো করতেছি। বাবা বুঝতে পারি তো, বাবার জন্য ফোন ব্যবহার করনি, তা আমি বুঝবো কি করবো। দাঁড়া ফোনটা একবার ধরুক, ওগুলো ওগুলো বার কিরকম আমি দেখছি, দাঁড়াও ফোনটা ধরুক। হ্যালো হ্যাঁ এই যে কোথা ছিল গো, কোথা ছিলে কখন
তুমি দেখতে বলে চলো ও তুমি আসার সময় কোনো মানুষের মাথাটা ফালি নিয়ে আসবে তো হ্যাঁ শরীরটা খুব দুর্বল লাগতেছে আর এই যে ওই ফুটু ফালিতে আমার কাজ হবে না তুমি ওর সঙ্গে কিলো পাতা বেদানা নিয়ে আসবে হ্যাঁ গো হ্যাঁ আরে এই যে আজ বাজে কাল আমার বাচ্চা হবে হ্যাঁ আমার সন্তান হবে আমার কোল দূরে আমার সন্তান হবে তুমি ওর দূরে একটা মাইপো নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে এই বুকা দুধ খাওয়ালে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে হ্যাঁ তুমি মানে ও করতে একটা লম্বা থেকে বড় থেকে মোটা থেকে একটা পেড়া থেকে একটা মাইপট নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ এই এই যে এই একটা কথা বলি শোনো খালি একে যার জন্য পাগলা হতো ওরা আউটো আপনি বলি শোনো এই একটা বেলা তুমি তো জানো হ্যাঁ সেই বাছুর আছে আমার জগদুর যেতে একটা বেলা দিন নাচ খালি গাইতে গলে চলে না হ্যাঁ গো তুই বলে গঠন নে ওই গোটা 40 বেলা উঠ নিয়ে আসবে ঠিক আছে এই দাদা বলতে কিন্তু মনে কর নিয়ে আসবে গো হ্যাঁ এই যে আমি তাহলে একা দিচ্ছি আগে হ্যাঁ একা দিচ্ছি গো তুমি সাবধানে আসবে দেখে দিদি এমন তালা বান মেয়ে দিচ্ছি দেখবি আনো দেখেন থাক কালকে সকালবেলা ভাব তোরা আমি আপন মনে আমার ঠামি সব গল্প করতেছি আর এদিকে আমার ব্লাউজ কখন গোলা গেছে আমি বুঝতে পারি কত ট্রেনে তুলবো বল না খেতে আমি যেন গোটা পোড়া কাজ হয়ে গেছি ধূপের কাঠি হয়ে গেছি মা খেতে ইচ্ছা করে না ওই কখন ব্লাউজ গলে যাচ্ছে আমার গায়ে দাঁত থাকে না বলিনি কত ট্রেনে তুলবো মাঝে মাঝে ইচ্ছা হয় যেন গুল ফিরাই না দাম নাই মেরে কি করবো মা মতে থাকে না ব্লাউজটা সব সময় খালি গলে চলে না কি বলবো মা আরে এই দেখ না আমার ঠাউরি কখন সে ঘর বেলা উঠে গ্রামে বেরিয়ে চলে গেছে ওর আর খেয়ে যে কাজ নেই ওর লোকেরা খালি গল্প করবে আর বৌমা এই করে আর বৌমা সেই করে আর বৌমা এত খায় আর বৌমা এটা ফোন করে আর বৌমা সেটা ফোন করে ওই মুখ পুরি এই সব ধান্দা ওর আর কোনো গল্প নেই ওর এই সব ধান্দা কি রে খুব তো আমার নামে বাইরে বাইরে ছেলের কাছে ফোন করতেছি হ্যাঁ তোর কি হয়েছে আমি তোর ভালোবাসি না ভালো করে টাকা উল্টা করতেছে মৃত্যু করে একদম বলবি কেন ভালো করে টাকা উল্টা করতেছে মা গো আজ কতবার করে বলেছি বলো মা তোমার ছেলে তোমার কাছে আমার একে গেছে হ্যাঁ 9 মাস হয়েছে কি 12 মাস হয়েছে 15 মাস হয়েছে আজ জানিনি হ্যাঁ তা যে কোনো ফল মিষ্টি এনে আমার থাকতে অন্তত তুমি খাইয়ে দাও বলে ওটা থাক খেতে হবে না তুই বারো ওই বিড়ি আর মদ খেয়ে থাক মিটিয়ে লেগে যাবে আচ্ছা দিদিরা তোমরা বলো এ কখন বলতে 9 মাস কখন বলতে 15 মাস এটা দিনক্ষণ দেখে দেবো তো ওই ঠামন মাত্রা যেন হওয়ার ইচ্ছা নেই আমি জানি আমার সন্তানের একদম গালাগাল দিবি না গালাগাল দিবি মানে জানি এক বোতল বাংলা 4 বান্ডিল বিড়ি দাম কত জানিস ওইটা আমার খালি টাকা আমি খাচ্ছি হ্যাঁ তোর আমার খালি টাকা খাচ্ছি তোর সবাই টাকা খাচ্ছি হ্যাঁ আর একটু আগে বলতি আমি তো নেই খেতে দিই না তো নেই ভালোবাসি না এগুলো কার টাকা কার টাকা এ সব আমার স্বামীর টাকা কি টাকা হ্যাঁ তোর স্বামীর টাকা পাঠাচ্ছে আমার গয়নাগুলো সব বন্ধ দিয়ে স্বামীর টাকা আরে মুখ পুরি ও জান আমি যত্ন করি না ওইটা কি মৃত্যু কথা বলো না মৃত্যু কথা বলবি তোর মুখ ফটে যাবে একেবারে হ্যাঁ বলবো মাগো বলবে আমার ধন্য করে এই দেখ না আজকে সকালবেলা ব্যাপার হ্যাঁ আর যদি মৃত্যু কথা বলে থাকি আমার মুখে পোকা হবে এই সকালবেলা উঠেছি মা পেটটা কি যন্ত্রণা করতেছে সকালবেলা ঠাবের দোরটা খুলে বাইরে বেরিয়েছি আর ঠাউরি আজগুলো হাড়ি করা নেটে দিয়ে বলে বৌমা এগুলো কি আর মেদে নিয়ে আজকে দাও কি করবো মা আমার ঠাকুর পুরো আই শুনি আই দিয়ে সেগুলো চোখে জলে মাই দিচ্ছি আমাদের ঘাটের থাকতে এত ছিলি মাগো থালা মাঝে হলতে চলে যাচ্ছি এমন ঠাউরি পেটে ঠাউরি সামনে দেরি আছে একবারে দিয়ে বললু নি যে আমার বৌমাটা হলতে চললাতে তুই গিয়ে তুলি মাগো কোন ঠাকুর আমার বেরিয়েছে সামনে একটা মোটা খোঁটা ছিল সেখানটা গিয়ে আই এসে গেছি সেখানটা হাতে কাজ হয়ে ভেবে উঠে আসছি আমার ঠাউরি যেখানটা ছিল সেখানটা তুই কর দেরি আছে ও খোঁড়াটা কে গেলে রেখেছিল এই অধম গেলে রেখেছিল আমি জানি তুই যখন হরকে চলে যাবি ওইটা বেঁধে চুপ করে থাকবে তুই কাটলি আর এখানে গল্প দিন সবসময় শুধু ফোন করবে মুখ দেখেছি মা যেখানে ফোন করি খালি তুলনা দেবে বলে বৌমা তুই খালি কোথা ফোন করি রে মাগো পালিনি আর থাকতো না পারতো না একদম মাত্র স্বামী তাকে কোথায় আছে বেঁচে আছে কি মরে আছে আর তার খবর নিতে যাবো নি যেখানে খালি ফোন খালি ওরা বলবে আর এই তো দেখ না এই তো কালকে আর 2টোর দিকে মা আর শুয়ে আছি আমার পেটে বাঁধিরটা খালি কিনকিন করতেছে বেটা করতেছে আমি বলে তুই হেঁটে আছি দেখি
যদি কমে মা উঠে একটু হাঁটতে পারিছি ভাবে দরজাটা খুলেছি দেখি না ঠাউরির ঘর থেকে আওয়াজ আসছে থেকে তাবার তাবার তো তুমি আমি বলি ও বাবা এই কি আওয়াজ হচ্ছে রে আমি বলি মনে হয় ফুটে ফুটে আওয়াজ হচ্ছে তারপর আমার ঠাউরির জানলাটা খুলে দেখি না আর ঠাউরি কানটা ভিডিও কল করে আর তাবার তাবার তো তুমি খাচ্ছে আমি বলি ও মা ওটা কে গো তুমি কাটতো বলে গোটা দেখতে হবে তুই গিয়া তোর ভাই ঠকে না ঠিক ফোন করবি ঠিক আছে ওটা কে জানিস কে ওটাকে ওটা আমার ধরম ভাই আহা রে দেখেছি তাই ঝোলা পড়তে উন ধরো ভাই হয়ে গেছে তুই আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতেছিস এই তোর চরিত্র খারাপ তো আমার চরিত্র খারাপ ওরে চাঁদের গায়ে কলঙ্ক আছে তবু আমার গায়ে কলঙ্ক নেই ওই চেয়েটা কি মৃত্যু কথা বললো না মাগো বটে গাছ ফুটা হাতে ছুটে যায় আমার মাথায় পর ও নাই কলঙ্ক নি এইটা তিন সকালবেলা ভাতারের মাথা খেয়ে বসে আছে ও নাই কলঙ্ক নি তুই ভাতার ভাতার কার করতেছিস কল বলছিস আমার স্বামী মানে তো শ্বশুর তো শ্বশুরে ভাতা ভাতা করছিস না তোর পোকা হবে রে মুখে ও থাকবো না তুই আর অভিশাপ দিচ্ছিস এই তোর অভিশাপ আমার কোনো কাজে লাগবে হ্যাঁ কাজে লাগবে না এই মালাপোড়া দিদি এই মালাপোড়াতে সব কেটে বেরিয়ে যাবে মালা পোড়া কাটতে হ্যাঁ তুই কার অভিশাপ দিচ্ছিস তুই আমার এত বড় কথা বললি তো আমি ভাতারের মাথা খাচ্ছি তো তোদের মুখের দিকে থেকে এই সংসার পড়ে আছি আমিও তোর মধ্যে তুই একদিন তোর ভাতারের মাথা খাওয়াবি ও ভগবান তুই আর অভিশাপ দিলি হ্যাঁ তোর বেটা মরে যাবে আর আমি বেঁচে থাকবো হ্যাঁ। এই তুই এক আমার দিকে ভালো করে দেখিনি আমার কপালের দিকে দেখ জানো ওই ঠোকালে থুতু উঠেছে হ্যাঁ এই থিঁড়ুর পড়া যতদিন থাকবে তোর বেটা মানে আমার স্বামী আমার কোলে বেঁচে থাকবে আরে তুই নিজের মাথা খাবি এই অভিশাপ দিবি নি তোর ব্যবস্থা আজকে করে দেবো তুই খাবি আমার সাথে। তুই আয়, তুই আমাকে হাত দে। ওই আমাকে হাত দে। আমাকে হাত দে। হাত দে। আয়। বাবা, ওই এমন মনে হচ্ছে সবসময় আমার পেটে লেগে থাকবে হ্যাঁ? কেন রে? হ্যাঁ? এরম ঠাউরি আমার বাপের জন্মে আমি দেখি হ্যাঁ? এত জ্বালায় মানুষ হ্যাঁ? শান্তিতে একটু থাকতে দেবে নি একটা যেমন ঠাউরি কোথাকার হে তুই বউ না আকুশি রে আমি শাশুড়ি মানে মার মতন তুই আমার নাতি মারলি তোর আগের বউ বলে আমি মানমুনি তোর দোবা খাবো রে এই ভাই, তুই আয় দেখি। তুই তাকে আয় হাত দে। তুই আয় হাত দে। আয় দেখি তোর ব্যবস্থা কি ভাবে তুই কি করে তুই কি করে ও বাবারে বাবারে ও বাবা, ভালো খাকি কোথা মারলে বলিনি আমার শরীরে এত হাড়গুড় আছে তুই মারতে পারলিনি আমাকে পেটে করে তুই নাচি বেরিয়েছি ও বাবারে বাবা কি যন্ত্রণা করছে রে মা ও মা যা হয়ে গেছে বাদ দাও তুমি আমার হাত ফাড়ানে ভর্তি করে দাও যাও। দেখেছো? একটু আগে কি বলতে এলো খেলায় পড়েছে মা তুমি বাঁচাও ডাক্তার কোন বাবার ফোন করে ডায়াবেটিস ডাক ও মা আমার একুলে কেউ নেই আর ওকুলে কেউ নেই মা তুই একা আছিস তুই এই সময় আমার আছে আমার নিয়ে হাত ফাটালে ভর্তি করে দে ও দিদিরা ও ভাবিরা কি করবো মার মনটুকু থাকবে না যাই শয়তানি কাছে কি বলে দে দেখ মা এই সংসারে তুই বউ মানে মেয়ের মতন আর আমি শাশুড়ি মানে মার মতন তুই যতটা আমাকে ভালোবাসবি ঠিক ততটা তোকে আমি ভালোবাসবো তুই কোনো চিন্তা করি না তোকে নিয়ে এক্ষুনি আমি হসপিটালে যাব